কাল রাতে 15 মিনিট দেখেছি জোয়া আখতারের নতুন সিনেমা দ্য আর্চিজ। স্টারের একটি কাস্ট, কিন্তু যেটা সবচেয়ে বড় প্রবলেম আমার মনে হলো, মূল গল্প প্রায় কিচ্ছু নেই। আজকে যে কথাগুলো বলবো সেগুলো কিছুটা আমি সিনেমার বাইরেই কথাগুলো বলবো। প্রথম যে কথাটা আমার দেখতে গিয়ে ইনস্ট্যান্টলি, সেটা আমার ট্রেলারের সময়তেও হার্ট করেছিল, যে আর্চি দ্য কমিক্সটা ইজ আ ভেরি আমেরিকান একটা শো আর কি, এবং সেটাকে ইন্ডিয়ানাইজ করাটা ইজ আ ভেরি চ্যালেঞ্জিং আসপেক্ট, বিকজ একটা ন্যাচারাল, দুটো দেশের ন্যাচারাল একটা সিনিক ডিফারেন্স আমি বলবো না, বাট দেয়ার ইজ আ, মানে যেহেতু ইউএস ইজ মোস্টলি একটা ঠান্ডা দেশ, মোস্টলি ঠান্ডা দেশ আমাদের এখানকার তুলনায়, তো সেক্ষেত্রে ওদের ওখানকার গ্রিনারি প্লাস পপুলেশন কম, সো দেয়ার ইজ আ ভেরি এস্থেটিক সেন্স টু ইট। এবার আমাদের এখানে ইন্ডিয়ানাইজ করতে গেলে আমাদের এখানকার করেসপন্ডিং ইন্ডিয়ানাইজ শো হচ্ছে মালগুদি ডেজ। এবার সেই ক্ষেত্রে মালগুদি ডেজ এবং আর্চি, লাইক, দে সাউন্ড স্ট্রেঞ্জলি ফ্রম দ্য সেম ইন্ডিয়া, বাট অ্যাকচুয়ালি দে আর নট। এবং আর্চিরও যে ব্যাপারটা আমার প্রচণ্ড চোখে লাগে, যে যে ভিলেজ সাইড আমরা দেখছি, সেটাও ইজ লাইক আ ভেরি ব্রিটিশ কান্ট্রি সাইডের একটা ফরম্যাটেই আমরা দেখতে পাচ্ছি। প্লাস যে পার্কটার কথা হচ্ছে, গ্রিন পার্ক, আমাদের ইন্ডিয়াতে কোন গ্রামে, যে কোনো অ্যাংলো ইন্ডিয়ান গ্রামে হলেও সেই পার্কের নাম কি গ্রিন পার্ক হবে আমি জানি না। এবার প্লাস অ্যাংলো ইন্ডিয়ানস আমরা বলি তাদেরকেই, যে যারা যে সমস্ত মানে প্রেডিসেসার্স যাদের ছিলেন, যে যারা একসময় ব্রিটিশ ছিলেন, হু হ্যাড লাইক সেটেলড হিয়ার ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। সো এবার সেই ফ্যামিলিগুলোর নিজস্ব একটি কমিউনিটি থাকে, কিন্তু সেই কমিউনিটির সাথে কমিউনিটি হিসাবে কোনো রিসার্চ নেই। এবার মানে ইটস আ মেস, ইটস জাস্ট আ ভেরি এক্সক্লুসিভ লঞ্চ প্যাড ফর, লাইক, আমি অনেকজন স্টারকিডকে একসাথে লঞ্চ করবো ওরকম টাইপের একটা ব্যাপার, যে আলাদা আলাদা করে লঞ্চ করতে গেলে হয়তো এখন বলিউডের অবস্থা খারাপ, সাউথের সাথে বেশি কোলাবোরেট করতে হচ্ছে বলিউডকে টাকার জন্য। সো সেই দিক দিয়ে হয়তো আলাদা আলাদা করে এদিকে লঞ্চ করাটা একটু প্রবলেম্যাটিক হয়ে যেত। তো নেটফ্লিক্স রয়েছে, ওটিটিতে লোকে দেখেই নেবে, প্লাস দের ইজ আ ফোর্সড ইউনিফাইড মার্কেটিং ফর্ম্যাট আউট দেয়ার। মানে স্পটিফাই চারপাশে, লাইক, মানে স্পটিফাইতে খুলছেন, এদিকে ওদের ইন্টারভিউ দেখাচ্ছে, সুহানা খান অ্যান্ড অল, ওদের ইন্টারভিউ দেখানো হচ্ছে। এবার এদিকে আমরা ইউটিউবে আসছি, সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি চারপাশে ইটস লাইক আ ফোর্সড মার্কেটিং গোয়িং অন আউট দেয়ার আর্চি নিয়ে। তো অবভিয়াসলি ইটস আ ভেরি এক্সক্লুসিভ লঞ্চ প্যাড, এবং স্টারকিডদের খুব একটা দোষ নেই, শুধু দোষ একটাই আমি বলবো, যে অ্যাক্টিংটা প্রায় কারুরই আসে না আমার যেটুকু দেখে মনে হলো। এবার সুহানা খানের ক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি একটা কথা বলতে চাই। 2019-এ যখন উনি কলম্বিয়াতে ছিলেন, তখন একটি শর্ট ফিল্ম আমি দেখেছিলাম ওনার, 10 মিনিটের, আই থিঙ্ক নাম ছিল দ্য দ্য গ্রে পার্ট অফ ব্লু অর সামথিং লাইক দ্যাট, এরকম একটা নাম ছিল। এবং সেইখানে তার ক্যারেক্টারটি ছিল, ইটস লাইক আ ভেরি মিক একজন মেয়ে, যে খুব একটা জীবনে পাত্তা পায়নি। তার বোন প্রচুর লাভ লেটার পায়, প্রচুর পাত্তা পায় ছেলেদের থেকে, মা বাবাও অতটা ওকে আলাদা করে কিছু প্যাম্পার করে না। তো সেই রকম একটি মেয়ে একটি টক্সিক ছেলের সাথে প্রেমে পড়ে, সেই টক্সিক ছেলেটিকে অ্যাপারেন্টলি তাকে বা তার বাবা মার সাথে দেখা করতে নিয়ে যাচ্ছে, সেই জার্নির গল্পটা 10 মিনিটে ভেঙে ভেঙে খুব সুন্দর একটি শর্ট ফিল্ম আমার লেগেছিল। তো সেই শর্ট ফিল্মটিতে কিন্তু সুহানা খান ভালো অ্যাক্টিং করেছিলেন। এবার আমার যেটা মনে হচ্ছে, ওনার এবং বাকিদেরও একটা মেজর প্রবলেম, ডায়লগগুলো এখানে হিন্দিতে, অ্যান্ড দে আর রিয়েলি নট দ্যাট অ্যাডাপ্ট ইন হিন্দি। কারণ মানে এবার সেই ক্ষেত্রে গিয়ে হিন্দিটাকে বলতে গিয়ে প্রপারলি আমার মনে হচ্ছে এরা প্রত্যেকেই খুব বেশি করে লাইক ক্যামেরা কনসিয়াস হয়ে গেছিলেন। এবার সেইখান থেকে গিয়ে দ্য অ্যাক্টিং সাফার্ড হিউজলি। আমি বেশিক্ষণ দেখতে পাইনি, সো অবভিয়াসলি আমি সিনেমা নিয়ে কিছু বলবো না। আমি যেটা মেনলি বলবো, যে কেন জোয়া আখতার, মানে আপনি খুব ভালো একজন ডিরেক্টর হিসাবে আমি মানি আপনাকে, এবং লাইক ইউ হ্যাভ গিভেন লাইক আস মুভিজ লাইক জিন্দেগি না মিলেগি দোবারা, এবং পরের যে সিনেমাটি দিল ধড়কনে দো, বহুত ভালো ছিল। জিন্দেগি তো আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সিনেমা, এবং সবকটাতেই একটি থিম থাকে যেটি অন্যগুলোর ক্ষেত্রে একটা আন্ডার কারেন্ট হিসাবে থাকে। এবং আপনার সিনেমার যত মানে অভিজ্ঞতা বেড়েছে, সেই জিনিসটা কোথাও একটা বাড়তে থেকেছে, আন্ডার কারেন্টের এফেক্টটা আমরা জিন্দেগি না মিলেগি দুবারাতেও দেখেছি। প্লাস এই দিল ধড়কনে দোতেও দেয়ার ওয়াজ আ ভেরি এলিট ক্লাসিজম আপনার ক্যারেক্টারগুলোর মধ্যে, মানে দে আর লাইক ভেরি উবার রিচ অ্যান্ড ইউ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স অন আ ডিপার লেভেল। ট্রু, বাট কোথাও একটা গিয়ে ইনিশিয়ালি আপনি অডিয়েন্সকে এটা বুঝিয়ে দেন যে হ্যাঁ, এইটা উইল বি ওয়ান অফ ইউর অ্যাসপিরেশনাল থিংস,
বাট দেয়ার উইল বি আ ফিলোসফিক্যাল টেক অন ইট হুইচ ইজ ফাইন এনাফ। কিন্তু এই ক্ষেত্রে কি আমার মনে হয় আর্চি এর ক্ষেত্রে কি প্রবলেম হয়েছে, যে দ্য স্টোরি ইজ আ ভেরি ফ্লাফি ওয়ান, মানে দের ইজ অ্যাবসলিউটলি নো ইন্টিগ্রাল কন্টেন্ট অর কোড টু দ্য স্টোরি। এবং এবার আমি জানি না, কারণ রাইটার্সদের ক্ষেত্রে আমি আইএমডিবিতে দেখতে পাচ্ছি যে ফারহান আখতার, জোয়া আখতার এবং রিমা কাক্তি, এই সমস্ত বড় বড় লোকজনরা গল্প লিখছেন, তারা এরকম একটি গল্প লিখছেন কি করে আমি জানি না। এইরকম ডিটেলাইজেশন, ফারহান আখতার ইজ লাইক ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড আর্টিস্ট আমার দেখা আমাদের জেনারেশনের। সো সেইটাই ব্যাপার। আই অ্যাম আ লিটল ফ্রাস্ট্রেটেড অ্যাট আর্চি, বাট ওই আর কি, দ্যাটস হাউ দ্য বলিউড গেম ওয়ার্কস, লাইক বিগ মানি, বিগ ফেম, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কতটা স্কিলফুল তুমি সেটা ইজ আ ভেরি ডাউটফুল থিং। 500-600 কোটি টাকার ইউহি বাজেট হয়ে যায় বলিউডে, আমাদের এখানে লোকজন লাইক 3-4 কোটিতেই এখন আটকে আছে। সো লেটস সি, এই আর কি। আজকের মতন এতটাই। আবার পরের এপিসোডে দেখা হবে। আমি অভিদীপ, সিনেলিটিরিজের থেকে। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন।